আমার জানা দরকার ফজরে আমরা নামাজ পড়ি 2 রাকাত, 2 রাকাত পড়ি ফরজ ফজরে, আবার জোহরে পড়ি 4 রাকাত, এই হলো 6। আসরে পড়ি হলো 4, তাহলে 4 আর 4 হলো 8, 8 আর হইল 2 এ 10। মাগরিবে পড়ি হলো 3, মানে ফরজ নামাজ যেটা, তাইলে 10 আর 3 এ 13। আর এশার সময় পড়ি 4 রাকাত, 13 আর 4 এ 17 রাকাত ফরজ। এই বেতের নামাজ আছে এশার নামাজের পর। বেতের নামাজ এটা 3 রাকাত, ঠিক না? কয় রাকাত? 3। বেজুর 3 রাকাত কি জোর না বেজুর? বেজুর। 3, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, এগুলো হলো বেজুর সংখ্যা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, এগুলো হলো জোর। আমি আপনার কাছে জানতে চাবো এই বেতের নামাজটা 3 রাকাত, এটা বেজুর, এই 3 রাকাত হওয়ার পিছনে কারণটা কি? 3 রাকাত হওয়ার কারণটা কি? সেখানে একটা তাকবীর তাহারিমা দিলেই সেই নামাজ সম্পূর্ণ হয়। মাত্র 3 রাকাত নামাজ আপনার কাছে আমার জানা দরকার। 2 রাকাত পড়ে আত্তাহিয়াতুর বৈঠকে গিয়ে পুনরায় তাশাহুদ পাঠ করে, হ্যাঁ, সালাম না ফিরাইয়া আবার দাঁড়াতে হয়, দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করতে হয়, তারপরে ওই নতুন করে আবার তাকবীর তাহারিমা বাঁধতে হয়, ঠিক কিনা? তাকবীর তাহারিমা বাঁধতে হয় কেন? 3 রাকাত নামাজে কেন 2 বার তাকবীর তাহারিমা বাঁধতে হয়? সেখানে দোয়ায় কুনুত কেন পড়তে হয়? এই বিষয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। দোয়ায় কেন কুনুত সেখানে পড়তে হয়, আর 3 রাকাত হওয়ার কারণটা কি, আর বেতের নামাজের উৎপত্তি স্থল কোথা হতে আসছে, আর শরীয়তের মূল উৎপত্তি স্থল কোথায়? এই ছোট ছোট এককালে কিছু কথা রেখে গেলাম, তারপরে এর ভাব নমুনা আগে দেখুন, তারপরে আরম্ভ করুন। কি করেন আপনারা? হ্যাঁ, আগে কিছু আলোচনা আমার বাজানের দেখবো, তারপরে মালিক আমরা যেন মহব্বতের সহিত যেন একটু দুইজনে যেন একটু কথোপকথন করতে পারি। সেই শরীয়ত মারিফতের পালার মধ্যে আমি পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। তা আমরা অনেক কথা বলবো, দুজন শিল্পী, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া করবেন। যে কথাগুলি আপনার জীবনের কাজে লাগবে সেটা আপনারা গ্রহণ করবেন, যেটা কাজে লাগে না, হয়তো বলতে গেলে অনেক সময় বলা হয়, সেটা আমাদেরকে দিয়ে যাবে। মারফতের ভূমিকায় দাঁড়িয়ে আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা তার ভূমিকা থেকে বলেছেন, আমাকে 2টি প্রশ্ন করেছেন। তার একটি প্রশ্ন হলো শরীয়তের 8 সরা হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত ওয়াজিব নফল, তাই তো? এই 8টি সরা প্রত্যেকটি মানুষকে মানতে, কি বলেন, মানতে
হবে। এখন মূল প্রশ্ন হলো এই শরীয়তের এই উৎপত্তিটা কোত্থেকে? এ হলো একটা প্রশ্ন। আর এই বেতেরের নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি? ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। এই হলো 17 রাকাত ফরজ নামাজ। এই বেতেরের 3 রাকাত হওয়ার কারণটা কি? এই 2টা প্রশ্ন আমার সাথী শিল্পী আমাকে করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন করি বাবা, সবাই খেয়াল করে শুনবেন। একটা হলো ঈমান আর একটা হলো আমল। কি বলেন? একটা হলো ঈমান আর একটা হলো ঈমান আর আমল কি এক জিনিস? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কালেমা পড়েন, জিকির করেন, পীরের বাড়ি যান, সবকিছুই করেন, এগুলো হলো আমল। এগুলি কি? আমল। তাহলে ঈমানটা কি? ঈমান কারে কয়? ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো এক। এরপরে আপনি যত শূন্য দিবেন বাড়তে থাকবে। ঈমান নাই, শূন্য দিয়ে কোনো কাজ করা সম্ভব না। যাবে? ঈমান নাই, এক নাই, যত শূন্য দেন ওটা দিয়ে কোনো সংখ্যা বোঝা যাবে না। তাহলে সেই ঈমানটাকে আগে গ্রহণ করতে হবে। আর ঈমান থেকে হচ্ছে ইবাদতের উৎপত্তি। শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রিসালত বলেন, খেলাফত বলেন, জাহের বলেন, বাতেন বলেন, সমস্ত কিছুর উৎপত্তি হলো ঈমান থেকে। ঠিক কিনা? ঈমান যদি না থাকে তাহলে কোনো কিছুই তোমার কাজ হবে। আপনি মারফত করতেছেন, মারফত তো শরীয়ত, মারফত তো প্রতিপক্ষ না। শরীয়ত আর মারফত হইল একই অপরের পরিপূরক। কিন্তু সমাজে আমাদের কিছু কার্যকলাপের কারণে এটা এখন প্রতিপক্ষ হয়ে গেছে। কি প্রতিপক্ষ হয়েছে? আমাদের কিছু চলা, আমাদের কিছু আচরণ, সেই আচরণের কারণে আজকে আমরা শরীয়ত আর মারফত হয়ে গেছে প্রতিপক্ষ। এটা আমাদেরকে বুঝতে হবে আগে। একটা গান আপনাকে শোনাবো আগে। আমার এই বিষয়টা কোত্থেকে আসছে আমি একটি গানের মাধ্যমে তার ফয়সালা করার জন্য চেষ্টা করব। তারপরে আমি কথাগুলি বলার জন্য চেষ্টা করব। আমার বাবা সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই তার লেখা একটি গান আপনাদেরকে আগে শোনাবো, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। এবার আসেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত যত পথ বলেন কোন পথই তার ভালো হবে না যেই পর্যন্ত সে খাসিরতকে ভালো করতে না পারে। আর খাসিরতকে ভালো করতে হলে আপনাকে আগে ঈমান পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা? সেই ঈমান এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে আল্লাহর ওলিদের। আপনি কোথায় যাবেন সেটাও আল্লাহ কোরআন শরীফের সূরা তওবার
মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর সত্যবাদী কারা? যাদের মধ্যে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে, তারা হলো সত্যবাদী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে, যুগের হক্কানি আলেম উলামা যারা, যুগের হক্কানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখ যারা, তারা কেউ শরীয়ত ছাড়া। কারণ আপনি বলছেন মারফত হইল নিগুর রহস্য, কিন্তু প্রথমটা কিন্তু আপনি বলেন নাই। আর শরিয়ত ওয়াকওয়ালি, আল্লাহ রসুল বলেছেন শরীয়ত হলো আমার জবান, জবান যদি পবিত্র না হয় তোমার কোনো পতি কাজে আসবে না। আমার কথাই কি বাজানরা বোঝা যায়? তাহলে আমাদেরকে আগে জবান পবিত্র করতে হবে। আর জবান পবিত্র করতে হইলে আপনাকে সালাতের মধ্যে প্রবেশ করতে, যেটাকে আমরা নামাজ বলি। সালাতটা আরবি ভাষা, নামাজটা পার্সি ভাষা। বাংলায় আল্লাহকে স্মরণ করতে হবে। সেই স্মরণ সংযোগের প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে চরিত্রবান গঠন করতে হবে। নচেত চরিত্রবান হওয়া সম্ভব না। সম্ভব নয়। আশা করি কথাগুলি আমি বেশি বলবো না। আমি একটি গান করি, কিছুটা একটু আপনাদের সামনে রাখার জন্য চেষ্টা। ওরে এই যে হুরি নুরি ফেরেশতা যত মশগুল ছিল সেদিন, এবার ওরে ইবাদতে নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে। নবীজি আজকে ইংরেজি কয় তারিখ? এখন কয় তারিখ? একটু আগে ছিল 11 তারিখ, এখন 12, 13, 14, 15, 16 তারিখ। 16 তারিখে কি বার পড়ছে? সোমবার। আচ্ছা বলেন তো 16 তারিখ সোমবারে কি কথা বলেন? সকলেই বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওয়াতটা আপনাকে আমার শরীয়তের পক্ষ থেকে দিলাম। পীর কও, ফকির কও, দরবেশ কও, গায়ক কও, নবীগণ কও, যদি আমার নবী সৃষ্টি না হতো কোনো কিছুই সৃষ্টি হতো না। তাই সাধক গান লিখেছেন, হুরি নুরি ফেরেশতা যত মশগুল ছিল ইবাদতে, নবীজি নূর সে তারা হয় জাহেরা ওই সোনার মদি।
হইল খারা পেয়ে খোদারি সারা রয়েছে বেদারে খোদারি সারা রয়েছে যাতে খোদারি সারা রয়েছে যাতে ওই নামে হাঁটলো একদিন রেখে যাবি নিমানকে মিলাও সিবাতে রেখে যাবি নিমানকে মিলাও সিবাতে নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে নবীজি তজ্জলি নূর সে তারা কুদরতে হলো খাড়া পেয়ে খুদারি সারা রয় সেজদাতে শুরু হলো এবাদত এবাদত হলো সেজদারত হওয়া ঠিক কিনা এবাদত কি রুকু এবং সেজদা কার্যের সঙ্গে আল্লাহ থাকতে বলছে ওই নামে হাঁটলো একদিন রেখে যাবি ইমানকে বিলাও সে পাবে বাবা যাই বাজান বাজান এই যে মুরব্বী 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 আট তারিখে গান গাইতে গেছিলাম মালিক ভরসার দরবারে হাজার হাজার মানুষ এখান থেকে মেন রোড পর্যন্ত গেছি হাইতে মানুষে আমার ধাক্কাই নিয়ে গেছে ওই খালি পোলা মানে কয় হে মুরব্বি মুরব্বি বাহ তো বাবা এটা দিলে আমাকে না খাওয়া লাগে মুরব্বি মুরব্বি ছোট আমার কথাই বিরক্ত হয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কেউ 3 ওয়াক্ত পড়ি কেউ 2 ওয়াক্ত পড়ি কিনা আচ্ছা নামাজের মধ্যে আপনি যখন গেলেন নিয়ত করেছেন নিয়ত করে আপনি নামাজের যাই নামাজের নিয়ত করেছেন তারপরে আকামত দিয়ে এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন এরপরে সূরা পড়েছেন সূরা পড়বার পরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন আপনার নামাজ হয়ে গেছে না এরা নামাজ হয়েছে কতক্ষণ না কেন আমি নিয়ত করলাম সূরাও পড়লাম রুকু করলাম সিজদা করলাম নামাজ হইল নামাজকে কেবল সাজানো হলো কখন নামাজ হবে আপনি খেয়াল করে শুনবেন আমি কি বলি আপনি যখন আত্তাহিয়াতুর বই থেকে বসছেন আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে নামাজ হচ্ছে কি কি হলো এরপরে সালাম দেওয়া হলো বলা ইবাদিল্লাহিস সালিহিন খালি কয় জায়গায় সালাম দিলাম আমার নবীকে আগে তারপরে সালিহিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নবীর আহলে বায়াত এবার আসেন নবীর রওজা এখান থেকে কত মাইল দূরে এখান থেকে আমাদের বাংলাদেশ আর সৌদি আরবের সময় 3 ঘন্টা ডিফারেন্স ঠিক কিনা প্রায় 6 থেকে 6,500 মাইল দূরে নবীজির রওজা পাক কিন্তু আপনি যখন নবীজিকে নামাজের মধ্যে সালাম দিয়েছেন যদি আপনার থেকে আপনার নবী 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে ভালো করে শুনেন এটা আমি বলি না কোরআন শরীফ আল্লাহ সূরা হাজাবের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ অর্থাৎ যারা মুমিন মুমিনদের জানের চাইতে নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেখানে আছে শরীয়ত সেখানে
নবী যদি নামাজের মধ্যে কাছে না থাকে আপনার কাজ বাজ কোনো কিছুই এই যে শরীয়ত দায়িত্বজ্জলি নূর সে তারা কুদরতে হলো খারা পেয়ে ছুটার ইশারা রয় সেজদাতে ওই নামে থাকলো একই রেখে যাবিন ইমানকে মিলাও সেবা সেতে লটকাইল ময়ূর বানাইল শরমের আইনা দিল সামনে শরমের আইনা দিল সামনেতে শরমের আইনা দিল সামনেতে কাছেতে লটকাইল ময়ূর বানাইল শরমের আইনা দিল সামনেতে শরমের আইনা দিল সামনেতে শরমের আইনা দিল সামনেতে দেখিয়া আপন কায়দা পঞ্চসেজদা করিল নূর খোদেশ কেটে আপন কায়দা পঞ্চসেজদা করিল নূর খোদেশ কেটে নবীজি নূর সে তারা হয় জাহেরা সোনার মদিনাতে নবীজি গাছেতে লটকাইল ময়ূরের রূপ বানাইল শরমের আয়না দিল সামনেতে দেখিয়া আপন কায়দা পঞ্চসেজদা করেছিল নূর খোদেশ কেটে জাত পাঁচটা জাত কয়টা আগুন পানি বাতাস মাটি নূর সেজদা করেছে পাঁচটা জাত হলো পাঁচটা মুকাম হলো পাঁচটা মঞ্জিল হলো পাঁচটা রাহা হলো পাঁচটা একিন হলো পাঁচটা শরীয়তটা হলো পাঁচের খেলা পাঁচ পাঁচা 25 খেলা আমার মালিক আল্লাহ রসুল খেলে সেই হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল পাকবে নিয়াজ ইমান সরকারি সে কাজ মিহিলাও তাতে সে হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল পাকবে নিয়া ইমান সরকারি সে কাজ মিহিলাও তাতে সরকারি সে কাজ মিলাও তাতে ইমান সরকারি সে কাজ মিলাও তাতে ওরে সাধকাই নালে তাই কয় সুজা রাহাই পার হইয়া যাও পার ঘাটাতে আমার বাজা নাই নালে তাই কয় সুজা রাহাই পার হইয়া যা পার ঘাটাতে নবীজি নুন সে তারা হই জাহেরা সোনার মদিনাতে নবী ছোট আমি অত তত্ত্ব জানি না বাবা এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ আর বেতেরের নামাজ পড়েছেন নবী উম্মতের জন্য আমার রসুল পাক বাসারি হালিয়াতে দুনিয়াতে এসে সর্বপ্রথম ইমামতি করেছে কোথায় কেউ বলেন মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরদের ইমামতি কে করেছে কথা কন নাকি কে করেছে সমস্ত পয়গম্বররা পিছনে দাঁড়িয়েছেন
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, তারপরে তার উম্মতকে উনি ভুলে। এটা হলো তিনের খেলা। এই জন্য সৃষ্টি হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার শরীয়ত আছে, এটার তরিকত আছে, এটার হাকিকত আছে, এটার মারফত। বিষয়গুলি আমাদের বোঝার দরকার। আমার রাসূল পাক বলেছেন, লাকাত তারাত লাকাত লা কারলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল বলেছেন, তুমি যদি জীবনে, এখানে কিতাবের মধ্যে আসছে, কেউ যদি প্রতিষ্ঠিত জীবন করতে চাও, আগে রাসূলের চরিত্রের সঙ্গে তোমার চরিত্র মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। ভালো রাষ্ট্রপতি হতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো। ভালো নেতা হতে চাও, রাসূলকে অনুসরণ করো। ভালো জ্ঞানী হতে চাও, রাসূলকে অনুসরণ করো। ভালো পীর হতে চাও, রাসূলকে অনুসরণ করো। ভালো ব্যবসায়ী হতে চাও, রাসূলকে অনুসরণ করো। ভালো স্বামী হতে চাও, রাসূলকে অনুসরণ করো। ভালো বাবা হতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এইটা কি বাদ দিয়ে আপনার মারফত? আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই যেগুলো আমি বললাম এটি মানেন কিনা? এটি মাইনেই মারফত করেন নাকি ওটার কইলাম না আপনি যেমনি পারেন করেন? আস্তে 5 ওয়াক্ত নামাজ তো আমরা শরীয়তে পড়ি না? মারফত যদি নিগুড় রহস্য হয়, আপনার কাছে জানতে চাই, আপনার দেহের মধ্যে ফজরের নামাজ কোন জায়গা? বাবা শুরু হয়ে গেল আজকে পালা। কথা কয় না? হ্যাঁ, আপনার দেহের মধ্যে জোহরের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে আসরের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে মাগরিবের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে এশারের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে বেতের কোন জায়গা? ক্লিয়ার দেখাবেন, পাবলিক যেন বোঝে। আমার পীর সাহেব কইছে কোকে, পীর সাহেব যে কি কইলো তা পাবলিকে বুঝে কি? যতক্ষণ পর্যন্ত লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা আলা দিহি ওয়ালা দিহি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তুমি সবকিছুর চাইতে আমার নবীকে মোহাব্বত করতে না পারবে, সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এটা আপনাকে জানা কথা। ওনার জন্য বুড়া কাটছিলেন, উনি কিন্তু বুড়াকে উঠতে চাই নাই। কেন চাই নাই? আল্লাহ বলল, দোস্ত তুমি বুড়াকে চড়ছো না কেন? সেখানেও নবী তার উম্মতদেরকে বলে, হে আমার বারে ইলাহি, আমার জন্য আপনি বুরাক পাঠিয়েছেন, আমার এই গুনাহগার উম্মত, এই পাপী উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করবেন? ছেলে বাবাকে জড়াই ধরছে, উনি কিন্তু ছেলেকে জড়াই। তাজু ভাই, ভালোবাসাটা এত সহজ না রে ভাই। হাত দুইটা উপর আছে, কিন্তু ভিতরে একটা মোহব্বত সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয় না? যখন সৃষ্টি হয়ে গেছে, আচ্ছা আমি যদি আমার সামনে হাতটা রাখি, আমার মুখটা দেখা যাবে? কথা বলেন। তো মোহব্বতটা যখন হয়েছে, উনার সামনে একটা পর্দা পড়ে গেছে, যেটা দেখে উনি 12 বছর দাঁড়িয়েছিলেন, ওই ছবিটা আর উনি পায় না। তখন আল্লাহকে বলছিল, আল্লাহ আমার সামনে যে একটা বেড়া হয়ে গেছে, পর্দা পড়ছে, আল্লাহ তুমি আমার এই পর্দাটা সরাই দাও।
সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিজের সন্তানটা মারা গেল। কোন মানুষ যদি এইভাবে আশেক পাগল হয়ে যায়, তার উপরে কোন শরীয়তের বিধান আমি চালাবো না। আমার ভসি বাবা, আমার কাজীবর্তী বাবা, আল্লাহর কিছু পাগল আছে, তাদের বিষয়টা আলাদা। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ঘর করবেন, সবকিছু করবেন, হয় আপনি তো বলছেন বাড়িও চাও আল্লাহরেও চাও, এর তো হয় না। এই জন্য এ জায়গায় যারা আছে তাদের নিয়ে আমাদের কোন, এটা শরীয়তের বিধানও আছে। মসজিদের জন্য কোন মসজিদ আর ফকির কিন্তু এক জিনিস না। সেই জন্য এই বিষয়টা আপনি বোঝাবেন যাতে আমরা কিছু বুঝতে পারি। আমি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আপনারা সেই ঈদের খুশি আনন্দ করবেন। আমি দাওয়াতটা দিয়ে আমি ছোট্ট করে একটি গান দেখে বসে যাব। নবীজি নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ নামে লেখিলেন কালেমা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। জগৎময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা।
খাম আওয়ালো আখে জাহের বাতন আওয়ালা আখের জাহের বাতে আওয়ালা আখের জাহের বাতন চারি যুগে সে বৃন্দারা নূরের নবী ধ্যানের ছবি আমার হুজুর মুস্তফায়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে পাগে পাঞ্জাতন পরের তরি যেই তরিতে এই দেহ তরি পাগে পাঞ্জাতন পাগে পাঞ্জাতন পরের তরি যেই তরিতে এই দেহ তরি আবুল সরকার হরিপুরি আবুল সরকার হরিপুরি তাই দরুদ সালামে জানাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে তার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজাইল কয়ে মাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে নূরের নবীজি নবীজি নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফায়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী আমরা সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম।